বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ এক অধ্যায় শেষ হলো আজ। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াই শেষে রাজধানী এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দল শোক জানিয়েছেন। শফিল হকের রিপোর্ট। প্রথম নারী মুক্তিযোদ্ধা, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, গণতন্ত্র পুনরুদ্ধারে দীর্ঘ সংগ্রামে বিজয়গাথার প্রতীক আপসহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নেই। টানা 38 দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। দীর্ঘ 1 মাস 10 দিন তার বিভিন্ন চিকিৎসা করে ওনাকে সুস্থ করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা ছিল। বাট আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ ভোর 6টায় 30 ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার দোয়া চাই, আপনারা দোয়া করবেন উনি যেন বেহেশতবাসী হন। বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। বলেছেন, এই ক্ষতি অপূরণীয়, যা এই জাতি কখনো পূরণ করতে পারবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে শেষ কাজগুলো, তা জানাজা, তার দফন, তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা, তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া, এই বিষয়গুলো নিয়ে তারা সকাল 10টার সময় একটা সভা করবেন। এরপরে আমরা পুরো জিনিসটাকে কোঅর্ডিনেট করে আবার সেটা আপনাদের সামনে জানাবো। বেগম জিয়ার মৃত্যুতে 7 দিনের শোক ঘোষণা করেছে বিএনপি। সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, শোকের সময় দেশে বিএনপির সকল কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। সর্বস্তরের নেতাকর্মীরা কালো ব্যাজ পরিধান করবেন 7 দিন ব্যাপী। 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল শোক পালন করবে। কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয়ে, সকল দলীয় কার্যালয়ে 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। দলের সকল স্তরের নেতাকর্মীরা এই 7 দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন। প্রতিটি দলীয় কার্যালয়ে দেশনেত্রীর জন্য 7 দিন ব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা পর্যায়ে দলীয় কার্যালয়ে শোক বহি খোলা হবে। যারা গণ্যমান্য ব্যক্তি আছেন সেই শহরের এবং আরো যারা মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সেই শোক বহিতে তারা মন্তব্য করবেন এবং স্বাক্ষর করবেন। গণতান্ত্রিক অধিকার রক্ষায় চির অম্লান আপসহীন নেত্রীর এই বিদায়ে শোকার্ত গোটা দেশ। শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা, জামায়াতে ইসলামী, এনসিপি সহ দেশের প্রায় সব রাজনৈতিক দল এবং বিশিষ্ট ব্যক্তিরা। গত 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম জিয়ার অবস্থার অবনতি হয় 27 নভেম্বর থেকে। সে সময় থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। শফিকুল হক, 71, ঢাকা।